ফাতে মাহমুদ অত্যন্ত উঁচু পর্যায়ের মুমিন ছিল। তার আমলে পাহাড়ে যে সমস্ত পাখি বসবাস করে, শিয়াল বসবাস করে, তাদের পর্যন্ত ফাতে মাহমুদের সময় খাবার দেওয়া হতো যেন তারা অভুক্ত না থাকে। রাস্তাঘাটের কুকুর, রাস্তাঘাটের বিড়াল, বেওয়ারিশ কুকুর, বেওয়ারিশ বিড়াল, তাদের জন্য খাওয়ার ব্যবস্থা ছিল। তার সাম্রাজ্যে, অটোমান সাম্রাজ্যের আদেশ দিয়ে যে সমস্ত কুকুর রাস্তায় ঘোরাফেরা করে খাবার জন্য, তাদের খাবার জন্য ব্যবস্থা করা হয়। যে সমস্ত বিড়াল রাস্তায় ঘোরাফেরা করে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। প্রত্যেকটা মানুষের, গরিব কী জিনিস ছিল না। তখন ফাতে মাহমুদের সময় দানের একটা প্রতিযোগিতা চলতো, কে কার থেকে বেশি দান করতে পারে। ফাতে মাহমুদের সময় এক একটা মানুষ যখন তার ছেলের সুন্নাতে খাতনা করাতো, সে তখন আরও কয়েকশো গরিব ছেলেকে খুঁজে নিয়ে আসতো। তো কেউ যদি 50 জন গরিব ছেলেকে এনে খাতনা করাতো তার ছেলের সঙ্গে, তো আর একজন সরকারি কর্মকর্তা সে চাইতো যে আমি 50 জন গরিব ছেলের খাতনা করেছি, আমি 60 জন গরিব ছেলের খাতনা করাবো। এইভাবে মানে পৃথিবীর ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাদের আমল যদি খুঁজে পেতে হয় সাম্প্রতিক সময়ে, সেটা ফাতে মাহমুদের জীবন থেকে, ফাতে মাহমুদের সেই শাসন আমল থেকে আমরা খুঁজে নিতে পারি। তো যাই হোক, ফাতে মাহমুদের এই জীবনটা মনে হয় আল্লাহ পাক এই জন্যই সৃষ্টি করেছেন যে মানুষ যদি সত্যিকার ইসলাম, প্রকৃত ইসলাম যদি খুঁজে বের করতে চায়, সেজন্য অটোমান সুলতানদের মধ্যে ফাতে মাহমুদের জীবনটা যেন গবেষণা করে, ফাতে মাহমুদের সময়কালটাকে যেন গবেষণা করে, তাহলে সে তার সত্যিকার কীভাবে দেশ শাসন করতে হয় সেটা সে খুঁজে পাবে। সেখান থেকেই সে রসদ পাবে। তার আর ওই 1400 সাল আগে যদি সেখানে রসদ খুঁজে না পায়, অন্তত ফাতে মাহমুদের জীবন থেকে সে সব কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ।